ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। একটা নতুন নোটিফিকেশান নিয়ে ফিরে এলাম। এখানে 8 পাস যোগ্যতায় আপনারা চাকরি করতে পারবেন কন্ট্যাকচুয়ালি। আপনারা জানেন যে ভারত সরকার বিভিন্ন রকম হোস্টেলগুলো তৈরি করে। এটা হচ্ছে বিসিডব্লিউ ডিপার্টমেন্টের একটা হোস্টেল। এখন ভারতবর্ষে প্রায় 112-13টি এরকম হোস্টেল তৈরি হয়েছে। প্রতিটা জেলায় এখনও নতুন নতুন করে তৈরি হচ্ছে এবং লোক নিয়োগ করা হচ্ছে। এই হোস্টেলগুলোতে মূলত 6টা স্টাফ থাকে। 6টা স্টাফ থাকে। প্রথম থাকে সুপারিনটেনডেন্ট সবার উপরে, তারপরে থাকে কেয়ারটেকার, তারপরে থাকে দারোয়ান কাম নাইট গার্ড, হেল্পার থাকে একজন, কুক থাকে একজন, সুইপার থাকে একজন। এই ছজনকে নিয়ে পরিচালনা করতে হয় সুপারিনটেনডেন্ট আর যে কেয়ারটেকার, অথবা মেয়েদের ক্ষেত্রে মেট্রন কেয়ারটেকারের, অথবা হচ্ছে গার্লস হোস্টেলের ক্ষেত্রে মেট্রন। বাদবাকি সমস্ত কিন্তু সেম পোস্ট। আর এই সুপারিনটেনডেন্ট, নাইট গার্ড আর যে মেট্রন বা কেয়ারটেকার থাকে, এই তিনটে কিন্তু রেসিডেন্সিয়াল ভ্যাকেন্সি, মানে আপনাদের কোয়ার্টার থাকবে। সম্পূর্ণ ফ্রিতে আপনারা সেই কোয়ার্টার ইউজ করতে পারবেন। সেখানে চাইলে আপনারা ফ্যামিলি নিয়েও থাকতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। এই চাকরিটা আপনারা করতেই পারেন আরামসে, খুব ভালো। এখানে কিন্তু কম কম্পিটিশানে ভালো চাকরি করতে পারবেন। এবং সুপারিনটেনডেন্ট বেতন পাবেন প্রতি মাসে 12,000 টাকা, কেয়ারটেকারের বেতন আছে প্রতি মাসে 8,000 টাকা, কুকের বেতন আছে প্রতি মাসে 4,000, নাইট গার্ডের বেতন আছে 3,000, এখন 3,500 হয়ে গিয়েছে, বেড়ে গিয়ে 3,000 ছিল। এবং যারা প্রথম জয়েন করবেন 3,000ই জয়েন করবেন, বেড়ে গিয়ে সেটা 3,500 হয়ে যাচ্ছে। হেল্পারের বেতন 2,500 ছিল প্রথমে, জয়েন করার সময় 2,500, বেড়ে গিয়ে এটা হয়ে যাচ্ছে 3। যদি হোস্টেলে 50-এর বেশি ছাত্র সংখ্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাবে 3,000। তারপরে সুইপারের বেতন আছে জয়েন করার সময় 2,000, পরে হচ্ছে 3,000। এবং সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এগুলো বেড়ে বেড়ে কিন্তু হচ্ছে। আপনাদেরকে ডিটেল নোটিফিকেশান দেখিয়ে দিচ্ছি। একটা হোস্টেলে একটাই সুপারিনটেনডেন্ট থাকবে। সুপারিনটেনডেন্টের একটা ভ্যাকেন্সি আছে, 12,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। ইন্ডিয়ান সিটিজেন হলে আপনি এখানে কিন্তু যোগাযোগ করতে পারবেন বা আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছর বয়স হতে হবে 1/2/2019-এর হিসাব অনুযায়ী। এবং এসসি এসটি ওবিসিদের নিশ্চয়ই ছাড় থাকবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান সুপারিনটেনডেন্টের জন্য আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। কম্পিউটার জানলে ভালো হয়, না জানলেও ক্ষতি নেই। গ্রুপ বি এর ক্ষেত্রে এখানে দিয়ে দেওয়া আছে দারোয়ান কাম নাইট গার্ড। আপনারা দেখতে পাচ্ছেন দারোয়ান কাম নাইট গার্ডের একটা ভ্যাকেন্সি আছে 3,000। যেমনভাবে আমি বলেছিলাম সেভাবে ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করা যাবে। 21 থেকে 40 বছর বয়স অবধি আবেদন করা যাবে। দারোয়ান কাম নাইট গার্ড এবং সুপারিনটেন্ডেন্টের জন্য পৃথক কোয়ার্টার থাকবে। আর মেট্রন বা কেয়ারটেকারের জন্য কোয়ার্টার থাকবে না, হোস্টেলের যে কোনো একটা রুম তাদের জন্য দেওয়া থাকে, তারা সেখানে বসবাস করতে পারে বা থেকে কাজ করতে পারে। এডুকেশনাল কোয়ালিফিকেশান নাইট গার্ডের জন্য দেওয়া আছে 8 পাস। সিলেকশন প্রসিডিওর কী আছে? দেয়ার উইল বি এ মাল্টিপল চয়েস রিটেন টেস্ট, অর্থাৎ আপনাদের 100 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে, যেখানে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো থাকবে ইংরাজি, বাংলা, অঙ্ক, জিকে থেকে 25-25 করে 4-25 100। আর সুপারিনটেন্ডেন্টে এইগুলোর ক্ষেত্রে আপনাকে পাস করতে হবে। রিটেন পরীক্ষায় পাস করার পরে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে। সবার ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ থাকে। ইন্টারভিউটা কিন্তু প্রতিটা স্টাফের ক্ষেত্রেই হয়। সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকারের ক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষাটা দিতে হয়। অন্যান্য স্টাফের ক্ষেত্রে পরীক্ষাটা দেওয়ার সবসময় প্রয়োজন থাকে না। এবার বিভিন্ন জেলা বিভিন্ন রকমভাবে নিয়োগ প্রক্রিয়া করে থাকে। সুপারিনটেন্ডেন্টের পরীক্ষা দেওয়া মাস্ট, বিশাল বড় মাপের ওটা পদ তো, সেই জন্য। সেক্ষেত্রে দেখুন এখানে দেওয়া আছে দারোয়ান কাম নাইট গার্ড সিলেকশনের জন্য বলে দেওয়া আছে এটা পার্ট টাইম, অ্যাপয়েন্টেড অন দ্য বেসিস অফ ইন্টারভিউ অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাজ মে বি ডিসাইডেড বাই দ্য কমিটি। দারোয়ান কাম নাইট গার্ড নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের উপর বেস করে, এখানে কোনো রিটেন এক্সামের দরকার নেই। সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকারের ক্ষেত্রে কিন্তু রিটেন এক্সামটা মাস্ট। এবং একটা জিনিস আপনাকে এখানে মেনশন করে দিতে হবে, যেটা হচ্ছে আমি বললাম 6টা স্টাফের কথা, এইটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। এরা শুধুমাত্র 2টো স্টাফেরই নোটিফিকেশান বার করেছে, নাইট গার্ড এবং সুপারিনটেন্ডেন্ট। বাদ বাকি 4টে কথা কিন্তু বলেনি। সুতরাং এই নোটিফিকেশানটা আপনাদেরকে 2জন স্টাফের জন্যই ফিল আপ করতে হবে। নাইট গার্ড করতে পারেন অথবা সুপারিনটেন্ডেন্ট করতে পারেন। দেখুন এই ডিটেল এখানে আপনাদের দেওয়া আছে, এটা এ4 সাইজে প্রিন্ট আউট করে নেবেন। এখানে অ্যাপ্লিকেশানটা আপনারা কালো কালির পেন দিয়ে নিজে হাতে ফিল করবেন ক্যাপিটাল লেটারে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেবেন, ডিক্লারেশন দেবেন, নিচে সিগনেচার করবেন এবং এটাকে খামে ভরে আপনারা পাঠিয়ে দেবেন নির্দিষ্ট অ্যাড্রেসে। অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে উপরে। ডিটেল নোটিফিকেশানটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে, কোনো রকম সমস্যা নেই। এখানে বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল মেল ক্যান্ডিডেটস অন পুয়ারলি কন্ট্রাকচুয়াল বেসিস। এটা যেহেতু বাবু জগজীবন ছাত্রাবাস যোজনার সেন্ট্রাল হোস্টেল ফর বয়েজ, এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই বয়েজকে অ্যাপ্লাই করতে হবে, মেয়েদের কোনো অ্যাপ্লিকেশান করার দরকার নেই। বয়েজ হোস্টেলে শুধুমাত্র বয়েজ সুপারিনটেন্ডেন্ট, বয়েজ নাইট গার্ড এগুলোই থাকে।
আর আপনারা এটা রেজিস্টার পোস্ট করতে পারেন, স্পিড পোস্ট করতে পারেন, কুরিয়ার করতে পারেন, যে কোনোভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর উপরে এখানে কিন্তু লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ ড্যাশ, আর আপনাদের ক্যাটাগরিটা লিখে দেবেন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যদি সুপারিনটেন্ডেন্টে করে সুপারিনটেন্ডেন্ট লিখবেন, আর নিচে ক্যাটাগরিটা লিখে দেবেন জেনারেল আর এসসি আর এসটি, আর দারোয়ান কাম নাইট গার্ডের সেম কেস, এইভাবে কিন্তু আপনারা করে দেবেন। আর এইখানে দেওয়া আছে কন্ট্রাক্ট, জেনারেল ইন্টাকশন ফর অ্যাপ্লিকেশন অর অল পোস্ট, কন্ট্রাক্ট ইফ এনগেজড উইল বি ভ্যালিড আপ টু ড্যাশ অ্যান্ড মে বি রিনিউড ফার্দার বেসড অন দ্য স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। এই ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া থাকে এরকমই, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এখন কিন্তু 60 বছর ঘোষণা করে দিয়েছে, প্রত্যেকেই 60 বছর কাজ করতে পারবেন, ওটা কোনো সমস্যা নেই। এইটুকুই ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার ছিল, আশা করছি সম্পূর্ণ ইনফরমেশান দিতে পেরেছি, কোনো রকম সমস্যা হবে না। আপনারা এটাকে ডাউনলোড করে নিন, এই যে nadia.gov.in অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে, nadia.gov.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এটা ডাউনলোড করে নিন এবং অ্যাপ্লিকেশনটা করে দিন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন, আমি জানিয়ে দেবো। এটার ব্যাপারে আমার ডিটেল এক্সপিরিয়েন্স আছে। আমার খুব কাছের একজন হোস্টেলে চাকরি করছে সুপারিনটেন্ডেন্টের পদে, সো যা কিছু জিজ্ঞেস করবেন আমি উত্তর দিতে পারবো, কোনো রকম অসুবিধা নেই। কমেন্ট করুন, ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুল করবেন না। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।